আসসালামু আলাইকুম। প্রাথমিকের ৩১ লাখ শিক্ষার্থীর জন্য দুঃসংবাদ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। দেশের ৮ বিভাগের ১৫০ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখেরও বেশি শিশু শিক্ষার্থীর চলতি সেপ্টেম্বর থেকে মিড ডে মিল বা দুপুরের খাবার হাতে পাওয়ার কথা ছিল, কিন্তু এ নিয়ে দরপত্র চালু করতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে মিড ডে মিল প্রকল্পের জন্য লাইভ দরপত্র প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া সম্পূর্ণ হতে দেরি হওয়ায় সেপ্টেম্বরে এই প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা নেই। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দরপত্র কার্যক্রম শেষ হওয়ার পর দ্রুতই এ কার্যক্রম চালু করা হবে। প্রকল্প সূত্রে জানা গেছে, প্রতিদিনের এই খাদ্য তালিকা শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করবে এবং ক্ষুধার তাড়না থেকে মুক্তি দিয়ে শ্রেণীকক্ষে মনোযোগ বাড়াতে সহায়তা করবে। এছাড়া প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার কমবে এবং বিদ্যালয়ে উপস্থিতির হার উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ। প্রকল্পে মোট বরাদ্দ রাখা হয়েছে ৫,৪৫২ কোটি টাকার বেশি। এর মধ্যে ৯৭% ব্যয়ই বরাদ্দ রাখা হয়েছে খাদ্য সরবরাহের জন্য। ২০২৫-২৬ অর্থবছরে প্রকল্পটির জন্য বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ২,১৬৪ কোটি টাকার বেশি। এদিকে গত জানুয়ারিতে শুরু হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি বা মিড ডে মিল প্রকল্পটির আওতায় স্কুল চলাকালীন শিক্ষার্থীদের সপ্তাহে ৫ দিন সরবরাহ করা হবে পুষ্টিকর খাবার। এর মধ্যে রয়েছে বনরুটি, ডিম সিদ্ধ, ডিম, ইউএসটি দুধ, ফর্টিফাইড বিস্কুট এবং মৌসুমি ফল বা কলা। সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার শিক্ষার্থীদের পরিবেশন করা হবে বনরুটি ও সিদ্ধ ডিম। সোমবার বনরুটি ও দুধ এবং বুধবার মিলবে ফর্টিফাইড বিস্কুট ও মৌসুমি ফল বা কলা। প্রতিটি বনরুটির ওজন নির্ধারণ করা হয়েছে ১২০ গ্রাম, প্রতিটি ডিম ৬০ গ্রাম, দুধ ২০০ গ্রাম, বিস্কিট ৭৫ গ্রাম ও ফল ১০০ গ্রাম। এছাড়া উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে স্কুল ফিডিং মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক সহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। প্রকল্প বাস্তবায়নে প্রশিক্ষণও গুরুত্ব পাচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের জন্য আয়োজন করা হবে ১৯২টি ব্যাচে ওয়ারেন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচি। অংশ নেবেন প্রায় ১৯,৭১৯ শিক্ষক ও কর্মকর্তা। প্রকল্পটির পরিচালক পিডি ও যুগ্ম সচিব হারুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, প্রকল্পটির অনেক কাজ বাকি ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর কয়েক মাসেই অনেক কাজ এগিয়েছে। আশা করছি খুব শীঘ্রই চালু হবে। প্রসঙ্গত, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রকল্পটি চলবে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রাথমিকভাবে দেশের ৮ বিভাগের ৬২ জেলার ১৫০ উপজেলার ১৯,৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১,৩০,০০০ শিক্ষার্থী এ প্রকল্পের সুবিধাভোগী হবে। প্রকল্পটি সফল হলে সারা দেশের স্কুলগুলোয় মিড ডে মিল চালু করা হবে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।